এইটা না অনেকটা ইনফিনিটি পুলের মতন, দেখো মানে এখান থেকে একদম সামনে অবধি তুমি যেতে পারবে, আর সামনে হচ্ছে ফুল কলকাতাটা। চলো যাওয়া যাক, দেখি আজকের বুফেতে এখানে কি কি আছে। হচ্ছে মোমো, মাকে হচ্ছে খোলো খোলো মোমোটা, আমরাস। Hi everyone, welcome back to my channel. My name is Anushka Dharan and thank you guys, thank you for coming to my channel. তো আজকে হচ্ছে 6th of July, মানে আজকে হচ্ছে আমার মায়ের হ্যাপি বার্থডে। আর আজকে আমরা যাচ্ছি হলো JW ম্যারিয়েটের ডিনার করতে। বাবা মা তো কখনো JW তে যায়নি। JW তো ভীষণই পপুলার একটা 5 স্টার রেস্টুরেন্ট ইন কলকাতা। আমি এক দুবার গেছি আগে, তো আজকে হচ্ছে থার্ড টাইম আমার JW তে। সো চলো লেটস গো, তোমাদেরকে সবকিছু দেখাবো। 26 জুলাই মান্থে JW তে কি কি খাওয়ার অ্যারেঞ্জমেন্টস রয়েছে অ্যান্ড অল দ্যাট, কত টাকা প্রাইস, আর আমরা ওখানে কি কি করছি আর কি কি খাওয়ার ওখানে এখন পাওয়া যাচ্ছে, সবকিছু এই ভিডিওতে থাকবে। আমি তো রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি, এখন বাজে হচ্ছে 6টা। আমরা এখন এখান থেকে বেরাবো, আমাদের 7টা থেকে বুকিং আছে JW তে। তো চলো ঝটপট করে যাওয়া যাক, আজকে কি করছি না করছি সবকিছু শেয়ার করবো। সো লেটস গো এন্ড লেটস স্টার্ট দ্য ডে। আমাদের বাড়ি থেকে JW ডিস্টেন্স খুব একটা বেশি না, अराउंड 40 মিনিটস এর মতন লাগে। তো আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, খুব প্লেজেন্ট একটা ওয়েদার ছিল, একটুও গরম ছিল না। তো অলমোস্ট 1 আওয়ারের মতন লেগেছে আমাদের JW তে পৌঁছাতে, একটু ভিড় ছিল রাস্তায়। তো ফাইনালি উই হ্যাভ রিচড JW। আর যে কোনো 5 স্টার প্রপার্টিতে ঢোকার আগে তো ওরা চেক করে নেয় পুরো গাড়িটা। কি সুন্দর লাগছে দেখো এই ফাউন্টেনটা। আজকে আমি প্রথমবার বিকালে এসেছি, আগে তো যতবার এসেছিলাম সকালেই। নমস্তে, কি ভালো লাগছে দেখো। JWর ভেতরটা এতটা সুন্দর যে মনটা একদম জুড়িয়ে যায়। আর সব থেকে ভালো লাগে এই পাইনাপেলের শেপের এই কাঁচ দিয়ে ঘেরানো ব্যাপারটা। আমরা একটুখানি ঘুরে দেখছিলাম পুরো প্রপার্টিটাকে, একটু টাইম আছে আমাদের বুফেটা স্টার্ট হতে। তো আমরা এখন যাচ্ছি হলো 2nd ফ্লোরে। আমরা যেহেতু একদম ডিনারের অনেকটা আগে আগেই চলে এসেছি, তো আমরা এখন এসেছি ফুল সাইড একটু দেখতে জায়গাটা কেমন, তারপরে যাব ডিনারের ওখানে 7টার সময়। এখন বাজে হচ্ছে 6:30 নাগাদ। আর এটা হলো ফুল সাইড অফ JW ম্যারিয়েট। হাউ প্রিটি। এইটা না অনেকটা ইনফিনিটি পুলের মতন, দেখো মানে এখান থেকে একদম সামনে অবধি তুমি যেতে পারবে, আর সামনে হচ্ছে ফুল কলকাতাটা। লুকস লাইক ইনফিনিটি পুল, তাই না? কেমন লাগছে মা? দেখো না, আমি ভাবছি এখানে যারা থাকবে তাদের ভিউটা কি দারুণ লাগবে। আমরা একটু ওয়াশরুমে এসেছিলাম। এটা হচ্ছে এরকম লকার সিস্টেম, মানে যারা সুইমিং পুল ইউজ করবে তারা এই লকারটা ইউজ করতে পারে। আর এটা হলো টাল ডিসপোজাল এরিয়া। এটা হচ্ছে ওদের ওয়াশরুম এরিয়া, ভীষণই বড় একটা স্পেশিয়াস জায়গা। এই জায়গাটা বাথ নেওয়া যাবে, এই পুরো এরিয়াটা সনা বাথ আছে, মানে স্টিম রুম, এটা স্টিম রুম আছে এই স্টিম রুমটা। আর ধরো যদি কেউ স্টে করে তাদের পুল, জিম আর এই পেছনে যে স্টিম রুমটা দেখলে এগুলো সব কমপ্লিমেন্টারি। বাদ বাকি কেউ যদি স্পা করতে চায় সেটা অ্যাডিশন। এখন তো এই ঘুরতে ঘুরতে 7টা বেজে গেছে, এখন আমরা যাবো JW কিচেনে ডিনার করতে। তারপরে আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, বাবা মাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে কি কি আছে। আর আমাদের সামনেই আছে JW বেকারি। এখানে তো বেকারি আইটেমস গুলো দারুণ হয়, বাট বুফেতে তো অনেক ডেজার্ট থাকবে, তাই এখান থেকে আর কিছু খেলাম না। আর আজকে জানো তো এখানে একটা বিয়ের বাড়ি আছে, তো সেটার জন্যই খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছিল JWর ভেতরে। সেখানে সাজানো হচ্ছে স্টেজটা, যেখানে আর কি বিয়ে হবে, বরমালা স্টেজ। এখন আমরা ফাইনালি যাচ্ছি হলো খেতে, এখন 7টা বেজে গেছে। ক্যান উই গো দ্যাট সাইড আনসার? আমরা এই সিটটা নিলাম, এটা হচ্ছে সিট নাম্বার 23। তো চলো যাওয়া যাক, দেখি আজকের বুফেতে এখানে কি কি আছে। তো এখান থেকে স্টার্টার শুরু হয়ে গেছে। এটা আছে হলো লাহোরি ফিশ টিক্কা, কাজুন ডাস্টেড ফ্রাইড চিকেনটা এখনো আসেনি, এটা তৈরি হচ্ছে, আমরা তো একদম তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য। এটা বেবি কর্ন, আর এটা হচ্ছে সামথিং ভেজ টিক্কি, বিটরুট মনে হয়।
চুকন্দর হয়নি, এটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি, রায়তা সব কিছু দেওয়া। আর এটা হলো মা খোলো, এটা চিকেন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি। এগুলো লাইভ কাউন্টার্স আছে, এগুলো সব নেবো। বাদ বাকি এখানে সব মেন কোর্সেস, এখানে সব মেন কোর্সেস। এর মধ্যে প্রথমেই আছে মুর্গ শাকওয়ালা। ওয়াও, টেস্টি লাগছে। হ্যাঁ, চিকেন পালং শাকের মতন। এটা হচ্ছে কষা মাংস, ধোয়া উঠছে একদম, ধোয়াদার। নেক্সট আছে হলো মাছের ঝোল, এটা আই গেস কাতলা মাছ মনে হয়, কাতলা বা ভেটকি কিছু একটা হবে। এগুলো হচ্ছে ভেজ আইটেমের মধ্যে আছে ছোলে। এরপরে ছিল আলু পোস্ত, টেস্টি লাগছে। এটা হচ্ছে গোবি মুসাল্লাম, ক্রিমি লাগছে না, দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে ডাল তড়কা, ডাল মাখানি, রুটি টুটি আছে, স্টিম রাইস। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা দেখলাম মুঘলাই আর দেখলাম ইন্ডিয়ান ফুড, আর এটা হচ্ছে কন্টিনেন্টাল। কন্টিনেন্টালের মধ্যে আছে গ্রিল ফিশ উইথ লাইম, গ্রিল ফিশ। নেক্সট আছে হলো স্পিনাচ অ্যান্ড রিকোটা লাজানিয়া। ওয়াও, চিজি। এটা কি দিন? আর একটা আছে সুইট পটেটো অ্যান্ড ক্রিম, এটাও হচ্ছে। এগুলো সব ব্রেড বা পাস্তা দিয়ে খায়। চলো এরপরে তোমাদের দেখাই মিষ্টি দই আছে ডেজার্টে। নেক্সট আছে আমরাস, এটা খাওয়ার জন্য আমি না মানে পুরোটা সামার ওয়েট করেছিলাম, ভেবেছিলাম বাড়িতে বানাবো, আর বানানোর টাইম হয়নি। তারপরে আছে কাঁচা গোল্লা, মিষ্টিগুলোতে লোভ লাগছে দেখে। দেন আছে ল্যাংচা, সীতাভোগ, ওয়াও। দেন আছে এটা কি মিষ্টি, রক্ষদাম। দেন আছে ম্যাঙ্গো সন্দেশ। নেক্সট আছে বালুশাই। সো দিস ইজ দ্য ডেজার্ট সেকশন, মানে এখানে তোমার কেকস, তারপরে টার্ট, ইয়োগার্ট, এগুলো সব আছে। এটাকে দেখো, দেখে মনে হচ্ছে ফুল বাড়ি নিয়ে চলে যায়, এত টেস্টি লাগছে। তারপরে আছে ওয়ালনাট ড্রাই কেক, ফ্রেশ ফ্রুট, মানে এত মিষ্টি তো খাওয়া যায় না, বাট চেষ্টা করবো যাতে সব কিছু ট্রাই করতে পারি। দেন আছে কুকিজ, এটা আছে অপেরা। ওকে, দিস ইজ ম্যাঙ্গো বিস্কট, দিস ইজ সো ডিলিশিয়াস, এটা খেতে হবে আমাকে। আরও সব রকমের পেস্ট্রিজ আছে। চলো টুকটাক তো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম কি কি আছে, এরপরে নিই বাদ বাকি আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। চলো, তন্দুরি লসুনি ফিশ টিক্কা। এখানে তো অনেক রকমেরই স্টার্টার্স ছিল, আমি বেসিক্যালি নন ভেজটাই মেনলি নিয়েছি, আর বেবিকর্ন নিয়েছিলাম। তার পাশে ছিল ওভেন বেকড চিকেন রোস্ট, তো এখান থেকে একটা চিকেন রোস্টও নিয়েছি। তো এখন ফাইনালি ট্রাই করব খাবারগুলো। প্রথমেই আমি ট্রাই করছি ফিশ টিক্কাটা, সাইজটা তো একটু ছোট ছিল কিন্তু ভালো খেতে। ফিশ টিক্কা ট্রাই করার পর এখন আমি ট্রাই করছি ফ্রাইড চিকেন। প্রথমে যখন তোমাদেরকে স্ট্যাটাস গুলো দেখাচ্ছিলাম তখন এটা তৈরি হয়ে আসেনি, একদম গরম গরম আমাদের তৈরি করে দিল। আমি ফ্রাইড চিকেনটা ট্রাই করছিলাম পুদিনার চাটনি দিয়ে, আর এটা ক্রিসপি, ভেতরটা বেশ সফটই আছে। তারপরে বাকি স্ট্যাটাস গুলো খেয়ে এখন আমি যাচ্ছি মায়ের সাথে মেন কোর্সটা নিতে। আমি তো এতক্ষণ ধরে খাচ্ছিলাম, মাকে দেখলাম মা মোমো নিয়ে এসছে, তো এখন আমি এসেছি মোমো নিতে। মা মোমোটা কোথায়? ওই সাইডে মোমোটা, চলো তাহলে। এটা হচ্ছে মোমো, মাকে হচ্ছে খোলো খোলো মোমোটা। ভেজ মোমো, ওকে। চিকেন মোমো নেই, ভেজ মোমো খাচ্ছি। চার 3 পিস দাও। মোমোটার ব্যাপারে তো সবাই বেশ ভালোই রিভিউ দিচ্ছিল, আর তার পাশেই ছিল পিনাট চাটনি, তো মাকে বললাম একটু পিনাট চাটনিটা দিতে। লাইভ কাউন্টার চালু হয়ে গেছে। পাস্তা, পাস্তা হবে? কি কি পাস্তা আছে? আচ্ছা, স্প্যাগেটি করে দাও না, হোয়াইট সস। হ্যাঁ, স্পাইসি, হ্যাঁ, চিকেন দিয়ে। আর আজকে এখানে একটা থাইল্যান্ডের ফেস্টিভ্যাল চলছিল, তো এখানে অনেক রকমের নুডলস ছিল, সেটাই জিজ্ঞেস করছিলাম কি কি আছে। ফার্স্ট একটা উডেন নুডলস ছিল, তারপর একটা নর্মাল নুডলস ছিল, আর এটা হলো ব্ল্যাক বিন নুডলস। তো আমরা ব্ল্যাক বিন নুডলসটাই অর্ডার করেছি, সব ভেজিস আর চিকেন দিয়ে। ওকে, এখানে আছে হলো চাট, অ্যান্ড আই লাভ চাট। এটা এটা পালক চাট মনে হয়, তাই না? পালক চাট। এটা ফুচকা নেবে তো? উইল টেক দিস। সামোসা চাট আছে, সবকিছু আছে। এ দেখো এখানে, আই তো লাভ চিজ, মা চিজ গুলো দেখো, খাবে চিজ? আমি প্রত্যেকটা 5 স্টারে গিয়ে বিভিন্ন রকম চিজ ট্রাই করেছি, বিকজ আই লাভ চিজ। এটা চেডার চিজ,
এখানে সালামি আছে, তো মা ট্রাই করছে। সালামি, পর্ক আছে, এগ স্যালাড, সব স্যালাড সেকশন এটা। আর ওইদিকে চাট কাউন্টারে আমাদের জন্য তৈরি হয়েছিল 2 প্লেট দহি ফুচকা আর একটা নর্মাল ফুচকা, আর অর্ডার করা হয়েছিল পালক পাত্তা চাট। তো আমি যখন টেবিলে আসলাম তখন অলরেডি খাবার চলে এসেছিল, পাস্তাটা চলে এসেছিল, আর আমার জন্য এই দুটো গ্রিল আইটেম ওরা পাঠিয়েছিল। একটা ছিল চিকেন স্যাটে আর একটা ছিল পাইনঅ্যাপেল স্যাটে। আর এই দিকে সব চাটগুলোও চলে এসেছিল। এত খাবার ছিল, বাট আমার মোমোটাই খেতে ইচ্ছা করলো, তো মোমোটাই ট্রাই করে দেখছি। আমার তো কোনো এক্সপেকটেশন ছিল না ভেজ বলে, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। নেক্সট আমি ট্রাই করছিলাম এগ স্যালাডটা, ওটাও খুব ভালো ছিল খেতে। তারপরে এত ফুচকা দেখে তো লোভ একদম সামলানো যাচ্ছে না, তো ফুচকাগুলো ট্রাই করলাম। জল ফুচকাটা ওয়াজ সো, আসলে এখানে না রেডিমেড মেশিন ফুচকা বিক্রি করা হয়, তাই ওই প্রপার টেস্টটা আসে না, বাট ভালো ছিল। নেক্সট খেলাম আমরা দই ফুচকা, দই ফুচকাটা খেতে খুব ভালো লাগছিল। ভালো। আমি, বাবা, মা, আমরা তো একটা প্লেটই পাস্তা নিয়েছিলাম একটু ট্রাই করে দেখার জন্য, পেট তো পুরো ভরে গেছে। আর ওই থাই কাউন্টার থেকে যে আমরা অর্ডার করে এসেছিলাম ব্ল্যাক বিন নুডলস, ওটাও চলে এসছে, সব রকম ভেজিটেবলস দেওয়া ছিল। ভালো না, এটার সাথে এটা দিতে হচ্ছে করে ভালো কথা। চিলি ফিশ, মা আবার চিলি ফিশ অর্ডার দিয়েছিল ব্ল্যাক বিনের সাথে। লেটস ট্রাই দিস টু। নুডলসের সাথে তো আমার চিলি ফিশ জিনিসটা খুবই ভালো লাগে, খুব ভালো লাগছিল খেতে। আমি তো এরপরে কোথাও গেলে আমি ডেফিনেটলি ব্ল্যাক বিন নুডলস অর্ডার করব। পালক চাট। ছোটবেলায় আমি না প্রচন্ড ভালোবাসতাম পাপড়ি চাট খেতে, বাট লাস্ট ইয়ার থেকে আমি পালক চাট ট্রাই করেছিলাম, অ্যান্ড এত ভালো হয় খেতে, মানে আমার তো মনে হয় পাপড়ি চাটের থেকে অনেকটা বেশি হেলদি অপশন। তারপরে আমার জন্য যে চিকেন স্যাটেটা আর পাইনাপেল স্যাটে রেখে গেছিল ওটা ট্রাই করলাম। পাইনাপেলটাকে রোস্ট করে দেওয়ার জন্য তো পাইনাপেলটা একদম বাজে লাগছিল খেতে, তারপরে আমাকে জল খেয়ে ক্লেন্স করতে হলো। আমরা এখন এসেছি ঘি ভাত নিতে মেন কোর্সে, শুধু রাইসটাই নিচ্ছি। কটাই পিস নিলাম আমি, না একটাও নাল্লি পিস পাইনি, তাই দেখছি নাল্লি পিস আছে কিনা। মা দেখো তো নাল্লি পিস আছে কিনা। কিনা এটা নাল্লি, নাল্লি পিস সবাই এখন খাবার নিচ্ছে। আমি শুধু ঘি ভাত নিয়েছি, চিকেন বিরিয়ানি নিয়েছি, আর মাটন আর পনির, দ্যাটস অল। আর এই দিকে দেখো আমাদের কেকটা দেওয়া রয়েছে, এখানে হয়তো দুজনের কেক আছে। বুঝছো মা, মাংসটা খুব ভালো নরম হয়েছে, মাটনটা। লেটস ট্রাই দিস। ভীষণ ফ্লেভারফুল এই ঘি রাইসটা। লেটস হ্যাভ ইট উইথ মাটন। হ্যাঁ, মাটনটা খুব নরম, বাড়ির মতন নরম মাটন। রিয়েলি গুড। আমরা লিটারালি সব খেতে খেতে পুরো পেট ভরে গেছে। এখন আমরা যাচ্ছি আইসক্রিম নিতে, আমাদের বারবার বলছে এখান থেকে যে আইসক্রিমটা নিন ম্যাম, ভাবছে হয়তো আমরা নেবো না, তাই জন্য এখন এসেছি আইসক্রিম নিতে। What all the flavors we have? Strawberry, chocolate, cotton candy, mango and coffee. স্পুন। কটন ক্যান্ডি ফ্লেভারটা কিন্তু খুব ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি আমাদের তো সবকিছু খাওয়া হয়ে গেছে, তো এখন ভাবলাম একটু ডেজার্টও নিয়ে নিই। তোমাদের তো দেখিয়েছিলাম কি কি ডেজার্ট ছিল। আমরাস, দেখি মা দই। হ্যাঁ, আম দই অল্প একটু নিই। ভালো খাবো। আর কি নেব, এটা নিয়ে আমরাস। আমি তো
অনেক কটা জায়গায় আমরাসের কথা শুনেছিলাম, বাট আমি কোনো দিনও ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করলাম অ্যান্ড ইট ওয়াজ সো গুড। নেক্সট উই হ্যাড দিস সন্দেশ, তারপরে খেলাম আম দইটা দারুণ ছিল। তারপরে এক প্লেট ভর্তি করে নিয়ে এসেছিলাম কেকস। ম্যাঙ্গো কেকটা ওয়াজ অ্যামেজিং, দেখতেও ভীষণ কিউট। পেট তো এতই ভরে গেছিল যে কোনো ডেজার্টই খেতে পারছিলাম না, তাও সবকিছু এক স্পুন করে ট্রাই করে দেখলাম। আর এই দিকে ফাইনালি মায়ের বার্থডে কেকটা চলে এসেছে। থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. দারুণ লাগছে না রাত্রিবেলাতেও। আমি যখন সকালবেলা এসেছিলাম না, মানে লাস্ট দুবার, এই জায়গা থেকে কি সুন্দর আলো আসছে। রাতের অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি আলাদা। আজকে না ওপরে এরকম বিয়ের বাড়ি হচ্ছিল, সবাই দাঁড়িয়েছিল। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, এরকম বেল সেট আপটা। তোমাদের বলছিলাম না এখানে বিয়ের বাড়ি হচ্ছিল একটা, ওইখানে এখন রেড ব্রাইড যাচ্ছে ভেনিউটাতে, কি ভালো লাগছে। এখন আমরা বেরোচ্ছি, গাড়ি বুক করা হয়েছে, গাড়িটা আসছে আমাদের। এটা হচ্ছে এখন আমার এখনের লুক, মানে যখন সব কিছু হয়ে যাবে চুলটাকে আমি মাথার ওপর বেঁধে নিই, আর পাচ্ছি না, এখন জাস্ট গাড়ি নিয়ে বাড়ি যাবো। তো আমরা জাস্ট এইমাত্র বাড়ি আসলাম। আমি তো পুরো গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি, এতটা টায়ার্ড লাগছিল। তো আজকে তো দিনটা ভীষণ ভালো গেছে। যদি আমরা গেছিলাম, প্রচুর মজা করেছি, ওখানে তো প্রচুর ভ্যারাইটিস অফ খাবার ছিল, পুরো এতটা হয়ে গেছে খাওয়া দাওয়া, প্রচুর খেয়েছি, লাইক অনেক না খেলেও সব কিছু খেয়েছি, তো একদম পেটটা ভরে গেছে। বাবা মায়েরও খুবই ভালো লেগেছে। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর আমাদের বিল হয়েছিল অ্যারাউন্ড 2000 করে পার পার্সন। যেহেতু আমরা ডিনারে গেছিলাম, আমাদের 2500 হয়েছিল পার পার্সন। বা সুইগি থেকে পে করার জন্য ডিসকাউন্ট হয়ে গেছিল 25%-এর মতন। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা টাটা সবাইকে।